বর্তমানে তেলের যে দাম বাড়ছে এ কারণে আমরা এই যে তেল ছাড়াই চালতার আচারের রেসিপি আন্নাগুলা লই আনছি। হ্যালো জনগণ, কেরম আছেন আন্নারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আন্নাগো দোয়া এবং আশীর্বাদে বহুত ভালো আছি। তো প্রথমত মৌরি, ধনিয়া, তারপরে জিরা একসাথে টালি লইছি। টালি লই অনগে হাড়াতে বাড়িয়ে আন্নারা চাইলে মিক্সারে ব্লেন্ডার করে লইতেন হারেন। তো এই তার বাড়াবাড়ি শেষ, এই গুঁড়া এগুন হইছে। এগুন দিয়ে এবারে সালতার আচার বানাবো। তো আগের দিন রাইতে সালতারে কুড়ি কাডি সিদ্ধ করে রাখছিলাম। রাখার পরে এবার কড়াই গিয়ে বয়ে দিছি। কড়াইতে কদু চিনি আর জল দিয়ে একটু কষাইলে সালতা এগেন দিয়ে দিছি। তো এই সালতা এগেন কি সুন্দর করে কষানি হইতে আছে। একটু কালার এলাই বলি আজালে হলুদের গুঁড়া দিয়ে দিছি। হলুদের গুঁড়া দিবের কতক্ষণ হরে দি। এবারে বাড়ির এখন না মশলার গুঁড়া আগুন দিতে আছে। এবারে কিন্তু কদ্দু নাড়াচড়া করব। নাড়াচড়া করবার হরে তারপরে এই যে শুকনা মরিচ এগুন চুলার পাশে দিয়ে রাখছে। এগুন হালকা একটু মচমচে হয়েছে। এগুনের এবার কাটি কাটি দিতে আছে। আনারা আনেগো আন্দাজ মতো একখানা কষাই লইয়েন। এই সান দেখছেন নি, মরিচ যত দিবেন আচার এত বেশি স্বাদ হইব। আমরা আচার বানানি প্রায় রেডি। এবার আমরা একখান বড় থাল লইছি। থালি এনে করি এবার এগিনেরে হুগার দিম। হুগার দিলে আচার খাইতে স্বাদ লাগে আর আচার নষ্ট হয় না। সেননি অল্প কুদ্দুর সময়তে কি সুন্দর আচার বানাই এলাইছি। আন্নেরা ভিডিও গা কুদ্দুর খেয়াল করে চাইলে আন্নেরাও খুব সহজে বাসাতে বানাইতে নারবেন। আর এতক্ষণ ধরে ভিডিও চাইছেন যে এই কারণে অসংখ্য ধন্যবাদ।